যদিও উলামায়ে কেরাম কানা ঘুষা করতেছেন, কিন্তু লোকেশন ঠিক না দেওয়ার কারণে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রাস্তায় নষ্ট হয়েছে। কানা ঘুষা করলে কোনো লাভ হবে না, দোষ আমার নেই। আর দ্বিতীয় যদি কানা ঘুষা করেন তাহলে আরেকটা প্রমাণ জাতির কাছে দেয়, প্রোগ্রামটা কি আমার থেকে নিচে জিজ্ঞাসা করেন, ডাইরেক্ট আমার থেকে নিচে কিনা। আমি তো সিলেট থেকে আসছি, আপনাদের তো বলা উচিত ছিল যে প্রথম কোনাবাড়ির ফ্লাইওভার থেকে নাইমা যে কাটাটা ওটা দিয়ে ঢুকবেন। আপনাদের আমতলা কাটাকে চিনে, ঢাকার মানুষ চিনে? কোনো সাইনবোর্ড আছে এখানে? হ্যাঁ বলেন। আমি 7টা থেকে বসা ওইখানে, কয়টা বাজে এখন? কয় ঘন্টা গেছে? 2 জন, কিন্তু বারবার লোকেশন দিতেছিল আমতলা কাটা, আমতলা কাটা, আমতলা কাটা। আমতলা কাটা কে চিনে আমাকে বুঝান। কোনো সাইনবোর্ড আছে এখানে? বললেই তো হইতো যে ফ্লাইওভার থেকে নাইমা পুরবী গার্মেন্টস পার হয়ে আমি ঢাকার থেকে আসবো, প্রথম যে কাটাটা। লোকেশন দিলে মানুষকে লোকেশন সুন্দরভাবে দিতে হয়। আপনি গুগলে সার্চ দেন আপনার এই জায়গা আছে কিনা গুগলে। চা বাগানের সাইনবোর্ড তো এখানে আছে, গুগলে চা বাগান আছে কিনা দেখেন, আপনি গুগলে সার্চ দেন। সময় নষ্ট করবেন আপনারা, দোষ দিবেন বক্তাদের। প্রোগ্রাম তো আমার থেকেও নেন, যে থেকে নিয়েছে ও তো মালয়েশিয়া গেছিল। আমি তো আপনার ইজ্জত রাখার জন্য আসছি, যে মানুষ কি বলবে মাদ্রাসাওয়ালাদেরকে। আমি তো বলছিলাম গাড়ি ঘুরে চলে যাই, তারপরে যদি আপনি কম সময়ের কানা ঘুষা করেন তাহলে তো চলতে ছিল আপনাদের চালান। আমি তো আসছি, বললাম তো সবার সামনে, চলে যাই আমি। আমি তো 3টার ফ্লাইটে নামছি সিলেট থেকে। লোকেশন তো ঠিক দিবে। আমতলা কাটা দিয়া ঢোকেন, আমতলা কাটা দিয়া। আমতলা কে চিনে? এইখানের কয়জন চিনে জিজ্ঞাসা করেন। আমবাগ কাটা কে চিনে? কুরবানি গার্মেন্টসের পরে যে কাটাটা ওটা দিয়ে ঢোকেন। আপনি বলেন, আপনি বলেন আমবাগ কে চিনে? আপনারা চিনেন? হ্যাঁ, আমি ঢাকা থেকে আমবাগ কিনেছি। আমি চলে গেছি আগে, আসছি সেই ব্রিজের নিচ দিয়া ইউটার্ন নিয়ে। ওনা একবার গাড়ি রাখছে জনতা ব্যাংকের সামনে, আবার ঘুরে গেছে ওই পারে। ওনাকে বলছি আমার গাড়িতে ওঠেন, উনি বলে মোটর সাইকেল নিয়ে আসছে। 2 জন যাওয়ার তো দরকার ছিল না, একজন গেলেই তো হতো। যেটা বলতেছিলাম, কথা খুব কম হবে, কেননা আমার এখানে লেখা আছে, আমার মেসেজে লেখা আছে 7টা 20 থেকে। বলেন 7টা 20 থেকে 8টা 20 কতক্ষণ? 9টা। আমি তো 2 ঘন্টা কথা বলতে পারতাম। আমি বসছি কয়টা, এখন বাজে কয়টা? 9টা 2। আমি তো 2 ঘন্টা ওভার করে আসছি এখানে। পরে তো বলবে ফেসবুকে ছেড়ে দিবে বক্তারা খারাপ, ওরা ছেড়ে দিবে, ওরা ভিউজ পাওয়ার লেগা। কিন্তু বাস্তব তো কেউ দেখবে না।
যে বাস্তব 2 ঘন্টা আমাকে রাস্তায় ঘুরাইছে। বলেন আপনাদের রাস্তাটা কি মুখের ভিতরে জ্যাম কিরকম? এখন যদি আমি 15 মিনিট করি, ওই যে হুজুরে কানা ঘুষা শুরু করছে, 15 মিনিট করবে। কথা যদি 15 মিনিটও হয় আর দিলে যদি গাঁথতে পারি, এক কথায় জীবন চেঞ্জ হয়। প্রমাণ দিন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এক কথায় জীবন চেঞ্জ করছে। যদি জীবন চেঞ্জ না করতে চাই তাহলে সারা জীবন শুনলেও লাভ হবে না। আর যদি জীবন পরিবর্তন করতে চাই, এক কথায় যথেষ্ট। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ করছে যে আমি যদি তোমার বাড়ির ছাদে উঠ না পাই, তো তুমি এই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবা কি করে? এতটুকু জীবন চেঞ্জ মাথার ভিতরে বুঝে আসছে। সত্যই তো, রাজপ্রাসাদে রাজ্য চালায় আল্লাহ পাবো কি করে? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এতটুক কথায় জীবন চেঞ্জ, তাও জীবিত মানুষের না। ওনার ছোট একটা মেয়ে ছিল, একমাত্র মেয়ে। মারা যাওয়ার পরে লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। মেয়ে বাবার আঙ্গুল ধরে বলছিল, বাবা এখনো কি ফিরে আসার সময় হয় না? এতটুক কথায় জীবন চেঞ্জ। বড় বড় আল্লাহওয়ালাদের জীবন দেখলে দেখা যায় এতটুক কথাই জীবন চেঞ্জ, অল্প কথায়। আমরাও যদি জীবনটাকে চেঞ্জ করতে চাই আর নিজেকে যদি জান্নাতের অধিকারী বানাইতে চাই, আর যদি বলি যে এই দুনিয়া নিয়ে খুশি হয়ে গেছি, তাহলে আল্লাহর করণীয় কিচ্ছু নাই। আল্লাহ উম্মতকে বাধ্য করবে না, আল্লাহ মানুষকে বাধ্য করবেন না। আল্লাহ মানুষকে একমাত্র ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না। জিবরিল বহুত বড়, মিকাইল বহুত বড়, ইসরাফিল বহুত বড়, মালাকুল মউত বহুত বড়। এর চেয়ে বড় বড় ফেরেশতা আছে। আল্লাহ কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন না, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছে। আমার ইচ্ছার উপরে ছেড়া দিছে আমি জীবনটা গড়বো না কাটাবো, জান্নাতের মালিক হব না মাটি লইয়া খুশি হব। এই জন্যই কোরআন বলছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ, তুই এই দুনিয়া নিয়ে রাজি হইলি কি করে? আল্লাহ কোরআন তো চিৎকার দিতেছে, তুমি এই মাটি নিয়া, তাও এইখানে লাল মাটি, এই লাল মাটি নিয়ে কি করে রাজি হইলাম? তোমাকে তো আমি জান্নাত দিয়ে কিনতে চাই। ইন্নাল্লাহ হাশতারা, কোরআনের ঘোষণা। আমি তো তোমাকে জান্নাত দিয়ে কিনতে চাই। জান্নাত তো চিনি না। চিনেন জান্নাত? জান্নাতের তো আলোচনা নাই। সাহাবায়ে কেরাম গর্দান এমনি কাটান নাই। আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন যে তীর বুক ফাইরা বাহির হয়ে গেছে, তারপরেই বলতে সহজ হয়েছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। যেটা শুনছি ওটা চোখে দেখতেছি। কোরআনও বলে জান্নাত দেখাই আল্লাহ নিবে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মৃত্যুর আগেই জান্নাতের পর্দা সরায়া জান্নাত দেখাবে, তারপরে বলবে দেখ, যেটা তোকে শোনানো হতো ওটা চোখ দিয়ে দেখ। পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। আজকে তো সামান্যর জন্য মানুষ ঈমান বেচা দেয়। সাহাবা পেটে পাথর বাঁধা এত সহজ ছিল না। এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন কাটানো এত সহজ ছিল না। ওই যুগের মানুষগুলো মানুষই ছিল আমাদের মতো।
রক্ত মাংসেরই মানুষ ছিল, ওগুলা কোনো স্টিলের মানুষ ছিল না যে দুনিয়ার কোনো জিনিস ওদের উপরে প্রভাব খাটাইতো না। ওরও আমাদের মতো রক্তে মাংসের মানুষই ছিল, কিন্তু আল্লাহর রসুল এতটুকু জান্নাত শুনাইছেন, চোখে দেখা ঈশা এতটুকু বলছেন যে নারীও জান্নাতের জন্য পাগল ছিল, যুবকও পাগল ছিল, বৃদ্ধ পাগল ছিল, এমনকি বাচ্চা পর্যন্ত পাগল ছিল। নাইলে কেন কিতাবে লেখা আসতো বড় ভাইকে আল্লাহর রসুল গ্রহণ করছেন, ছোট ভাইকে গ্রহণ করেন নাই ছোট হওয়ার কারণে। কিন্তু ছোট ভাই যুক্তিতে হার মানায় দিছেন, বলছে আমি লম্বা না এটা মানি, কিন্তু শক্তিতে আমি বড় ভাইয়ের চেয়ে বেশি। কিন্তু বাস্তবে সে বেশি ছিল না, বাস্তবে সে বেশি ছিল না। বড় ভাই গলা ধরে বলে দিছিল তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? গাদ্দারি করিস কিন্তু এই দুধের গাদ্দারি করিস না। এক জায়গার থেকে দুধ পান করছি, লা তাকদির ফি দুররিহা, আমার মার দুধের গাদ্দারি করিস না। তোকে আমি আশ্রাবো, তুই কিচ্ছু বলবি না। তো বাইকে তোরা আশ্রাইতেছে, আল্লাহর এটা বড় পছন্দ হয়েছে। আমার ধারণা বলে ওয়াহ ওয়াহ তো আল্লাহর রসুল পরে বলছে সাবাস, কিন্তু আল্লাহ সবার আগে বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। এই জন্যই তো প্রস্তুতি সহজ ছিল, এক কাপড়ে জীবন কাটানো সহজ ছিল। কেননা সবার সামনে লক্ষ্য বস্তু জান্নাত ছিল। সবাই জানতো আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি জিনিস জানতো। আজকালকার যুবকরা তো জান্নাত জানে না, ওরা ইন্টারনেট জানে, ওরা মাদক জানে, ইন্টারনেট জানে, দুনিয়ার হাজারো জিনিস জানে, জান্নাত জানে না। গুগলে তো জান্নাতও নাই, যে গুগলে সার্চ দিয়া দেখবে জান্নাত কোথায়, জান্নাতের রূপ কিরকম। গুগলে তো জান্নাত নাই, জান্নাত তো কোরআন হাদিসে, জান্নাতের বর্ণনা তো আলেম ওলামাদের কাছে। নাইলে রাগ হয়ে যাবেন আপনারা, সবই তো শ্রম পেশার মানুষ, ঠিক না? হ্যাঁ, এইখানের কোনো জমিদার তো এইখানে নাই, না আছে, না কোনো বাড়িওয়ালা আছে। আমার তো মনে হয় কোনো বাড়িওয়ালাও নাই, থাকলেও 1-1.5 কাঠার আছে। বিঘা বিঘা জমিনের বাড়ি যাদের এইখানে, এরা তো কেউ নাই। কোনো ফ্যাক্টরির মালিকও তো নাই। আছে? রাগ হয়ে গেলেন? কি পায়া বুলা গেলেন জান্নাত, কি পায়া বুলা গেলেন আখেরাত। 1 তারিখে পাইলে তো 25 তারিখে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? 20 দিন তো বাকি খাইতে হয়, ঠিক না? দোকানদারও তো বলে তুই ময়মনসিংহা, তোরে বাকি দিমু কি জন্য? তোর তো এখানে কোনো ঠিকানাই নাই, বাকি খায়া চলে গেলে তোকে পামু কই? রাগ হয়ে গেলেন? কি পায়া ভুলে গেলেন আখেরাত, বলে না? আমরা তো এই জন্যই কাঁদতেছি। এই মজমার তো জীবন গড়া কোনো কঠিন ছিল না, একবারে সহজ ছিল এই মজমার জীবন গড়া। হাদিসের আলোকে বলতেছি, ঈমান তো মাতৃকুলেই দিলেন, মুসলমানের ঘরে তো সদ ইচ্ছায় জন্ম দিলেন। দুনিয়াতে পা রাখতে দেরি, ঈমান ভিতরে ঢুকায় দিতে দেরি হয় না। আজান একামত ছিল না, আপনার ভিতরে ঈমান ঢুকায় দেওয়া ছিল, নাইলে এই পদ্ধতি ইসলামে হতো না। যেই বাচ্চা জন্ম নিছে ওর কানে আজান একামত, আসলে আজান একামত দেওয়া উদ্দেশ্য ছিল না। আজান উদ্দেশ্য ছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর কালেমা ভিতরে ঢুকায় দেওয়া।
ইমাম তো মাতৃকুলে দিয়া দিছিলেন, শুধু দৈরা রাখার দরকার ছিল, পিওর রাখার দরকার ছিল। শুধু এতটুক কাজ ছিল, এটাকে ধরে রাখা, এটাকে পিওর রাখা, যেন এটার ভিতরে ধুলাবালু না লাগে, কলুষিত না হয়, শিরকের ছোঁয়া না লাগে। এটাকে পিওর রাখার দরকার ছিল। বলেন পিওর রাখবো তো রাখবো কি কইরা? ছিল তো পদ্ধতি, কানে দূরে ঘুরাইলে শিখবেন কোত্থেকা? যেই কমিটি ইমামরে কানে ধরে ঘুরায়, যেই জাতি ইমামরে কানে ধরে ঘুরায়, ওই জাতি ইমাম থেকে শিখবো কোত্থেকা? জাতি তো ইমামকে চাকর মনে করে, চাকর মনে করে, আমাকে টাকার চাকর, বেতন দেই বেতন। বললে তো হুজুরও রাগ হয়ে যাবে। বলমু আরে আপনারা শুনে কি লাভ হবে? ওনারা তো রাগ হয়ে যাবে। আমাদের ভিতরে তো গৌরব নাই, গৌরব। গৌরব যদি থাকতো, অহংকার নিষেধ ছিল, গৌরব নিষেধ না, ফখর নিষেধ না। ফখর ইসলামের বহুত বড় জিনিস। ফখর না খায় মরা যাব, মৌতই তো আসবে, আর কি আসবে? আর তো কিছু আসবে না, ঠিক না? গ্যারান্টিও তো ছিল। ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা। যে না খাইতে না খাইতে মরে গেছে, কিয়ামতের কঠোরতা ওর কাছে আসবে না। আল্লাহর রাসূলই তো বলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা। চোখে পানি চলে আসছে। আপনার খিদা? আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টি অস্তিত্ব পাইল আপনার কারণে। তো বলছে লা তাবকি ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। এতটুকুই হইতো মৌত, আর নাইলে কি হতো? গৌরব তো আমাদের ভিতরে নাই, গৌরব তো আমাদের ভিতরে নাই। গৌরব যদি থাকতো, তাইলে মসজিদের কমিটিকে ইমাম কানে, কমিটি ইমামকে কানে ধরে ঘুরাইতো না। আজকাল কত মুসল্লিরা চাকর মনে করে, চাকর। 2 টাকার মানুষ না, ইমামরে 10 কথা শোনায়, অথচ 2 টাকার মানুষ না। আমাদের ভিতরে গৌরব নেই, হারায় গেছে। তো আমি যেটা জিজ্ঞাসা বলতেছিলাম, আপনারা শিখবেন কোত্থেকা? ইমান পিওর রাখা, ইমানকে পিওর রাখা কোত্থেকে শিখব? শিখার তো ব্যবস্থা ছিল, কিন্তু শিখবে কিভাবে? বলে ইমামরে তো আমরাই চালাই, এর কাছ থেকে আবার কি শিখব? এই জন্য শিখে না, এই জন্য শিখে না। এই মজমার দরকার ছিল শুধু 3টা জিনিস, আর কিছু দরকার ছিল না। ইমানটাকে ধরে রাখা, মুক্ত রাখা, শিরক থেকে পবিত্র রাখা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। রমজান আসলে শুধু রোজা রাখা। আর একটা কাজ যদি করতে পারতো, তাহলে সোনায় সোহাগা ছিল। ভালো মতে বোঝেন, ভালো মতে। আল্লাহ অনুমতি দিছেন, নাইলে বলতাম না। আল্লাহ নিজেই অনুমতি দিছেন। আল্লাহ বলে, সারা রাত্র তুই গুনাহ করলি, আমার কোনো আপত্তি ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই মাপ চাইতে দেরি না। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল।
মাসি আল্লাইল শব্দ এটা বুঝায় যে তুই